বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল জিলজাল কোরআনের এটা একটি সূরা। এর আগের সূরা ছিল সূরা আদিয়াত। এর পরবর্তীতে এই কোরআন তিলাওয়াতের নিয়ম নীতিতে আর সূরা নাই, আয়াতুল কুরসি রয়েছে এবং সূরা বাকারার শেষ দুই আয়াত রয়েছে। এটা আমরা পড়ব এবং এটা শেষ করার পর আমরা ডাইরেক্ট কোরআনে চলে যাব ইনশাআল্লাহ মুসাফে। তো আমরা ধারাবাহিকভাবে আল্লাহ যতদিন তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা কোরআনকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতে পারি সূরাতুল জিলজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরুতেই যেটা রয়েছে ইদা শব্দটি, তো এটা আমাদের বেশিরভাগই যারা বিগিনার লেভেল বা তেলাওয়াত অশুদ্ধ, এটা ইদা হয় না, জাল উচ্চারণ না হয় জিম হয়, ইজা জা, হ্যাঁ এভাবে পড়া হয়ে থাকে, বা ইজা ঝোল ঝেলাতে এভাবে পড়া হয়ে থাকে। এটা জিম কখনোই হবে না, জিহবার মিডল উপরে টাচ করবে না। খেয়াল রাখতে হবে যে এটা যেন উচ্চারণের সময় জিহবার আগা উপরের দাঁতের আগার সাথে নরমভাবে লাগে। হ্যাঁ, ইদা এটা ইজা না। ইদা একালিপ্টান জুল জিলাতিল, এটা জুল জিলাতিল যাতে না হয়, জিম না। হ্যাঁ, অনেকে ঝার উচ্চারণ যা বলে, যেটা সম্পূর্ণ ভুল। ঝাটা জিহ্বার আগা নিচের দাঁতের সাথে গোড়ার সাথে লাগিয়ে ঝাঁঝালো শীষ। হ্যাঁ, এটা জুল জিলা, একটা শীষ শীষ ভাব থাকবে। আর জুল জিলা বললে এটার কোনো শেষ নাই, মাখরাজে ভুল, সেফাতে ভুল, সব দিক থেকেই গলত। হ্যাঁ, এই জন্য জুল জিলা তেল, জুলের পরে লাম সুকুন রয়েছে, খেয়াল করতে হবে মিডিয়াম সাউন্ড যাতে জুল যাতে থাকে সেদিকে আমরা যাতে খেয়াল রাখবো। ইদা জুলজিলাতিল, আবারও লাম সাকিন, এখানে আলিফ উচ্চারণ হবে না, তিল এখানে একবারে ডাইরেক্ট লাগবে। ইদা জুলজিলাতিল আরদু, এখানে একটা অনুযায়ী, কেরাত অনুযায়ী এই আমরা যে সাক্তা পড়ি, হ্যাঁ, তো একটা কেরাত অনুযায়ী এইভাবে সাক্তা আছে যে প্রত্যেক হামজা পড়ার আগে সাক্তা করা, যেমন ইদা জুলজিলাতিল আরদু, ওই যে ওখানে অফ করে দেয় সাউন্ডটা। এটা আমাদের কেরাতে নাই তবে এটা রয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে কোনো কোথাও সাক না, হাফস রেওয়াতের চারটি ব্যতীত সাথে বেতরিকে আর কোথাও আমরা সাক করতে পারবো না। আচ্ছা, তো এখানে আমরা মেবি তরিকায় তাইয়্যিবাতুন নাসরে এটা আছে আর কি, হ্যাঁ সাক্তের বিষয়টা রয়েছে। তো প্রত্যেকটা হামজা উচ্চারণের সময় কি করা হয়, সাক্ত করা হয়। তো আমরা এখানে কোনো সাক্ত করব না, স্বাভাবিক। জুলজিলাতিল আর, এখানে যেহেতু আবার আর হামজা জবর আ লাগবে, র এর সাথে র সুকুনের আগে জবর এসেছে, রকে মোটা করব, তাওয়াসসুত মিডিয়াম র ধরবো আওয়াজটা। আর দো যাতে রিয়াকশন না হয়, বা আর দো নিচের দিকে না থেকে আপার সাউন্ড হবে মিডিয়াম কোয়ালিটির। আর জুলজিলাতিল আর, আর উপরের দিকে আর দো, আবার দো, এটা যাতে জো না হয় বা দো না হয়, দো দো, ঠোঁটটা গোল হবে, এবং ঝায় যখন পেশ পড়েছিলাম তখনও ঠোঁট গোল হবে। জুলজিলা আর, আর এই আপনার এটা পড়ার সময় জুলজিলাতিল আর দো, দো দোর সময়ও কি হবে, ঠোঁটটা গোল হবে। তারপরে জিলজালাহা, আবারও ঝা এসেছে লামে সুকুন, এবং লায়ের পরে আবার হা এসেছে একালিপ টান, একালিপ টান দিয়ে আমরা এখানে অক্ষ করবো আর কি। আচ্ছা, তো এটা যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি তাহলে পড়বো এই মানে একসাথে যদি পড়ি আয়াতটি ওয়াকফ করে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এইভাবে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এটা একেবারে যেটাকে ধীর গতির পড়া সে অনুযায়ী পড়ছে ইনশাআল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে ওয়া জবর ওয়া এসেছে, ওয়া আখ, এখানে যাতে ওয়াখরাজাতি এভাবে না পড়ে, খেয়াল করতে হবে, তাহলে ওয়ার উচ্চারণ পারফেক্টলি তাহকিকের উচ্চারণ হবে না, এটা ইখতিলাস দ্রুত উচ্চারণ হয়ে যাবে। এই জন্য ওয়াখরাজাতি যাতে না হয়, ওয়া আ ক্লিয়ার, ওয়া আখ, ওয়া আখ, এবং খ যখন ধরবো এটা রাখওয়া এবং হামস দুইটাই রয়েছে, আমরা খকে আপার সাউন্ডে আওয়াজটা মোটা করে আমরা
খতে ধরবো, তবে আখ যাতে না হয়, আখ ধরে রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেক সুকুনে 5টি হরফ ব্যতীত প্রত্যেকটা সুকুনে আমাকে কি করতে হবে? আচ্ছা, তো প্রত্যেকটা সুকুনে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে মাখরাজ সিফাতের পজিশনগুলো। ছেড়ে দিলে কি হয়ে যাবে? রিয়াকশন চলে আসবে। এই জন্য আখ ছেড়ে দেওয়া যাবে না, আখ ওখানে ধরে রাখতে হবে। ওয়াখরাজাতিল, ওয়াখরাজাতিল যাতে না হয়, রেজাতিল না হয়, র র বলার সময় যাতে আবার ঠোঁটটা গোল না হয়, স্বাভাবিক থাকবে, খেয়াল করতে হবে। ওয়াখ ওয়াখরাজাতিল আরদু, আবার আখরাজাতিল, আবার সেই আরদু শব্দটি এসেছে একই, ওখানে জলঝেলাতি ছিল, এখানে আখরাজাতিল একই আর কি। তারপরে লামুস সুকুনে লাগবে তারিফে, এখানে লামুল কমরা হিসেবে আমরা পড়ব আখরাজাতিল আরদু। লামের সুকুনে আমরা ধরবো আখরাজাতিল, তারপরে আর, এখানে র যখন পড়বো আবার সেই মোটা করে আর, উপরের দিকে সাউন্ড একটু হাই করবো, মানে মোটা কোয়ালিটি নিয়ে আসতে হবে, আর দো যাতে না হয়, সেম আগের মতোই আর দো। এর পরবর্তীতে আথকালাহা। তো এখানে বেশিরভাগই কি হয়ে যাবে, বিগিনারদের জন্য যেটা হয় সেটা কি আসকালাহা বা আশকালাহা বা যেটাই হোক না কেন, শীর্ষের সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য কোনো মতেই কোনো রূপে এখানে এই জিহবা শক্ত করা যাবে না। জিহবার আগা উপরেও যদি আপনি টাচ করেন উপরের দাঁতের সাথে তো শক্ত করলে এটা হয়ে যাবে। শীষের কোনো ভাঙা এখানে আসবে না, শুধু হামস। হামস মানে শুধু বাতাস, এফ 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 এফ, এবং একালিপ ধরে রাখবো এফ, এই এফ ক, আবার কতে একালিপটা মোটা করবো ক, ক উচ্চারণের সময় যাতে মোটা না হয়ে যায় ঠোঁট, মানে গোল না হয়ে যায়, মোটা হবে হরফ, তবে ঠোঁটের পজিশন ঠিক থাকতে হবে। এফ আবারও একালিপ টান। প্রত্যেকটাতেই প্রায় কতটি আয়াত পরপর, প্রায় 5টি আয়াত পরপর এই হায়ের টানতে আসছে। হ্যাঁ, এটা কিন্তু হায়ের জমির, তবে এই হায়ের জমিরটা হচ্ছে আমরা যে হু পড়ি না, তো এটা হা মানে মহিলা বাচকে হায়ের জমির, মানে সর্বনামে কি ইউজ করা হয়, হা। ছেলেদের জন্য ইউজ, মানে ছেলেবাচক শব্দ বা ছেলের ইঙ্গিত সূচক তার, তাহার, ওহার, ওটা হু ইউজ হয়। তো যেমন ইন্না আনজালনাহু। হ্যাঁ, তো আর এই জায়গাটা যদি মহিলাবাচকের ইঙ্গিত বা মহিলাবাচক শব্দের ক্ষেত্রে হয় তাহলে সেটা হয় হা। হু হুমা হুম, হা হুমা হুন্না, যেটা জুমেরের রুলস, যারা গ্রামার পড়েছে বা পড়ছে এটা জানবে। তো এখানে পরপর 5টি, এই লাস্টে হা এসেছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আবার এই যে ইয়ারাহু, এই যে এটা আপনার হচ্ছে এই যে জমিরটা এসেছে এখানে ইয়ারাহু, বুঝতে পারছেন? তো এই জায়গাটা এখানে মহিলা, এখানে পুরুষবাচক, এখানে মহিলাবাচক জমির এসেছে এখানে। তো এখানে আমরা আথকালাহা একালিপ টান দিয়ে নেব। আমরা এটা আবারও পড়ি ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, আথ আথ আথ, এটা কিন্তু শীষ না, আথ এটা বাতাস, আর শীষ কোনটা, এটা শীষ, খেয়াল করতে হবে পার্থক্য। তারপরে ওয়াকালাল, আবার ওয়া এসেছে, ক আমরা মোটা করব, ওয়াকালাল ওয়াকালার সাথে ডাইরেক্ট লামুস সুকুনে লাগবে, মিডিয়াম ধরে রাখবো। আবার কলাল, আবার হামজার ই লাগবে নুনের সাথে, তবে এখানে ইনসানও হবে না, কারণ কি নুন সেকেন্ডের পর শিন এসেছে। আমরা কি করব, ইকফার যে গুন্নাটা পাতলা গুন্না হবে, নুনের পরে সিন পাতলা লেটার্স, আগার একেবারে আগাই ওই সিনের পজিশনে জিহবাটা কাছাকাছি নিয়ে যে ওয়াকালাল ইনসানু, জিহবা কোথাও টাচ করবে না, মুখেও এবং নাকেও এই গুন্নাতুন নাকেস দিয়ে, ইকফার গুন্না দিয়ে, অস্পষ্ট গুন্না দিয়ে এই পাতলা শেষ দিয়ে সা একালিপ টান, সানুমা, নুমা, নূর পরে যেতে টান না হয়, যে সানুমা এমন যাতে না হয়, সানুমা, নুমা কুইকলি, মাতে আবার একালিপ টান। আবার লাতে, লাহা এর মধ্যে কোনো টান হবে, যে লাহা এমন যাতে না হয়, হাইয়ে টান, লাহা পরবর্তীতে। এটা আমরা যদি একসাথে পড়ি وقال الإنسان ما لها,
ইনসানু মা লাহা, শুধু নুমা দ্রুত হবে বা লাহা দ্রুত, এর মধ্যে যাতে টানের অবকাশ না থাকে। সিনে টান রয়েছে, মায়ে টান রয়েছে, হায়ে, তিনটা টান এখানে। তো পরপর বলা যেতে পারে, আবার মিডিলে দ্রুত পড়তে হবে দুই জায়গায়, যাতে কি না হয়ে যায় ওখানে টান দিলে বড় ভুল হয়ে যাবে, খেয়াল করতে হবে। আচ্ছা, পরবর্তী আয়াত। ইয়াউমা ইয়াউমা ইয়াউমা, এখানে কি এসেছে? ওয়া সুকুন, তার আগে জবর। তো ওয়া সুকুন জবর আসলে কি হয়? এটা লেনের হরফ। ইয়াউমা এখানে সাধারণত ওয়ার যে রাখা সাউন্ড এখানে ধরে রাখতে হবে, সাধারণত নরম করতে হবে সাউন্ড ধরে রেখে। ইয়াউমা ইদিন, এখানে ইয়াউমা ইদিন ই হামজা এসেছে, এবং দিন আমরা যাতে এখানে ইয়ৌমা ইদিন ইতে টান না হয়, বা এটা যে জিন না পড়ে, হ্যাঁ, খেয়াল করতে হবে। রাল ইয়ৌমা ইদিন 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 ইয়ৌমা ইদিন, তবে এখানে দিন এই জন্য তানবিনের স্পষ্ট উচ্চারণ হবে না এখানে। দিনের পরবর্তীতে তা এসেছে, তা কি হবে? ইকফার গুন্না হবে, পাতলা ইকফার গুন্না। আমরা কিভাবে পড়বো? يومئذ تحدث يومئذ, এই যে এই গুণাটা দিব, তারপরে তো হাত দিছ যাতে কখনো না হয়, তো ফিসফিসানি। তো হাদ, আবার দা এসেছে, দায় তাই দিত, তো দা যখন আমরা ধরবো সাউন্ডটা অফ করে দেব, অফ করে দিয়ে দিসও পড়বো, তো হাদ দিসো, যেটাকে বলা হয় সাউন্ড অফ। তো হাদ দিসো, এটা যাতে সো না হয়, এখানে বেশিরভাগ সাটা পড়তে গেলে সো এই শেষ চলে আসে, সো যাতে হয়। তো হাদিসু আখ, আবার সো এবং আ ধরার সময় যাতে সোতে টান না হয়, তো হাদিসু আখবারহ যাতে না হয়ে যায়। তো হাদিসু আখ, আবার সে আগের মতো আখরা এই শব্দটি এখানেও এসেছে, তবে এখানে আখবারহ এসেছে, ওখানে আখরাজা শব্দটি ছিল। তো এখানে আমরা পড়বো মোটা করে আখবারহা, এখানে বাতে এক কালিপ টান, হাতে এক কালিপ টান, রর ভিতরে যাতে কোনো টান না হয় এটা খেয়াল করতে হবে। আমরা আবারও পড়ি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার পরবর্তী আয়াত বিআন্না, বিআ কুইকলি, আবার বিআন এটাও থাকবে কুইকলি, তবে আন ধরার সময় ওখানে ফুল এক আলিফ পরিমাণ, দুই হারাকা পরিমাণ গুন্না, ওয়াজিব গুন্না দিতে হবে, কারণ এটা নুনের উপরে স্থায়ীভাবে তাজদীদ। বিআন্না রাব্বাকা, বিআন্না রাব্বাকা যাতে কখনো না হয়, নুনের উপর পরবর্তী যাতে টান না হয় খেয়াল করতে হবে। বিআন্নারা, নারা কুইকলি, নারা যেমন আমরা পড়ি না, নুন জবর না, র লাগবে নারের সাথে, এইভাবে নারা, নারা পড়া যাবে না। বিআন্নারা বাকা, আবারও বায়ে তাইদিদ, মানে আবারও বলতে এখানে দাল যেহেতু সিদ্ধা ছিল, এখানে বা সিদ্ধা, দাল বায়ে কাফ কফ যেটা হোক না কেন তাইদিদ থাকলে সেখানে আমরা কি করব? সাউন্ডটা অফ করে দেবো, জন্য রব বাকা, রব, এই যে এটা সাউন্ড অফ বলে, একালিপ পরিমাণ আমরা ধরে রাখবো সাউন্ডটা তেলাওয়াতের গতি অনুযায়ী। রব্বাকা আওহালাহা, এখানে আবারও কি এসেছে? লিনের হরফ, এই যে ইয়াউমা, এখানে আও, ইয়াও আও একই লিনের হরফ। আও হা মিডিয়াম ধরে, মানে এখানে ওয়ার সাউন্ড ধরে রেখে হাটা ফিসফিসানি গলার মিডিলটা চেপে ধরে হা একালিফ টান, আবার লাহা আবার হাই একালিফ টান। এর পরবর্তীতে আসে হা, মানে জমিরের যেটা স্ত্রীবাচক জমির সেটা আর নাই, এই শেষ। তো এখানে আমরা একসাথে যদি পড়ি তাহলে হবে বিআন্না রাব্বাকা আওহালাহা, তার পরবর্তী আবার আসছে ইয়াউমা শব্দটি, একই শব্দ ইয়াউমা ইদি, তবে এখানে ইয়াউমা ইদিন, আমরা এখানে ইদিন ইকফা দিয়েছিলাম, এখানে ইকফা হবে না, এটা রুলস চেঞ্জ হয়ে গেছে, তানবিনের পর ইয়া এসেছে, যার ফলে এখানে ইয়াটা ইদগামের হরফ, ইদগামের, আমরা এখানে ইদগামের গুন্না দিব একালিপ পরিমাণ, এবং এই গুন্নাটা হবে নাকেস, নাকেও থাকবে মুখেও থাকবে। ইয়াউমাইযিন, যিন মুখে এবং নাক দুই দিকে, ইয়াউমাইযিন ইয়াউমাইযিন
ইদি, এই যে মুখে এবং নাকেও ধরে রাখতে হবে। ইদিয়াস, ইয়া এবং স যখন ধরবো, সদ মনে রাখতে হবে মোটা, আবার শীষ, আবার বাতাস, আবার সাউন্ড অন। এই জন্য এখানে ভালো করে খেয়াল করতে হবে মোটা শীষ বাতাস আওয়াজ যাতে দাঁড়িয়ে থাকে। ইয়াস, ইয়াস দরুন, এটা যাতে অনেকে শিন পড়ে ফেলে, ইয়াস দরু না, ইয়াস। মোটা শীষ না থাকলে শীষে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। শীষটা খেয়াল করতে হবে, এখানে তীক্ষ্ণ আওয়াজটাই খুবই তীক্ষ্ণ, সিনে সব থেকে বেশি, তারপরে সদে, তারপরে যায়। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। ইয়াস দরু, ইয়াস দরু, দো এবং রু দ্রুত যাতে হয়ে যায়, দৌড়ু যাতে না হয়। ইয়াস দরুন নাসু, রু এর পরবর্তীতে আবার নুন ধরবো, আলিফ লাম উচ্চারণ নাই, লামের তারিফের পর নুন এসেছে, এটা শামসিয়া লেটার, সে কারণে এখানে কোনো লামের কোনো উচ্চারণ থাকবে না। يومئذ يصدر الناس أشتاتا। আচ্ছা, এখানে ইয়াসদুরুন নাস, নুনে যেহেতু তাইদিদ, এখানে আমরা একালিফ গুন্না ধরে রাখবো, নাসু, নুনের পর আবার একালিফ টান, সু, এটা পাতলা শীষ, সু আশতাতাল। তো নাসু আশতাতাল কুইকলি যেতে পড়তে হবে, না নাসু আশতাতাল, ধরতে যে অনেকে টান দিয়ে ফেলে, এটা যেতে না হয়। সু আ, সু আশ, সু আশ, এখানে ইয়াস ছিল, এটা মোটা ইয়াস, আর এটা হবে আশ শিন, পার্থক্য করতে হবে, এটা যাতে আশ, এই আশ না হয়ে যায়, আশ। এখানে শুধু বাতাসটা প্রচুর পরিমাণ থাকবে, এটাই পার্থক্য, আর ওখানে বাতাসও থাকে এবং শিশু থাকে। আশতাতাল লিউরাউ, এখানে যদি আশতাতা ওয়াকফ করি তাহলে দুইটাই টান হবে, তা জবর তা, আলিফ জবর তা, আবার এখানে দুই জবর ওয়াকফ করার ফলে এখানে মাদ্দুল আওয়াজে তা, আশতাতা। কিন্তু যদি মিলিয়ে পড়া হয় তাহলে তানবিন যেহেতু রয়েছে, তানবিনের পরে দেখতে হবে লাম লেটার্স, তো এই লাম লেটার্স হচ্ছে ঈদগাম, আগেও আমরা ঈদগাম পড়েছি, তবে এই ঈদগামটা কি ছিল, গুন্নার ঈদ, ইয়াটা গুন্নার হরফ, তবে লামে কোনো গুণ্য হবে না, ঈদগাম হবে পরিপূর্ণ ঈদগাম, আর এখানে আবার ঈদগামটা পরিপূর্ণ হয়নি, এটা ঈদগামের দিক থেকে নাকেস, গুন্নার দিক থেকেও নাকেস, আর এটাই গুন্না হয় না, তবে ঈদগামের দিক থেকে এটা কামেল, মানে নুনের কোনো অস্তিত্ব, তানবিনের যে নুন সেকেন্ড, এটার কোনো অস্তিত্ব এখানে থাকে না। এর জন্য এখানে আস্তা তাল্লিও, এখানে তানলিও, এটা কিন্তু পড়া যাবে না নুন ধরে রেখে, তাল্লে তার সাথে ডাইরেক্ট লাম, নুন যে তানলি ছিল ওই নুন থাকবেই না এখানে। এর জন্য আমরা এটা পড়বো আশ, আশতাতাল, এই যে লাম যখন ধরবো এখানে মিডিয়াম খেয়াল করতে হবে, তাল মিডিয়াম, তাল মিডিয়াম, আওয়াজটা ধরে রাখতে হবে, লামের তাওয়াসসুতের যে আওয়াজটা, তাল ইউরাউ, এখানে খেয়াল করতে হবে ইয়াসদুরু, দুতে ঠোঁট গলতে হবে, রুতে ঠোঁট, নাসুন, সুতে ঠোঁটটা গোল থাকবে, আশতাতাল লিউ, ইতে ঠোঁট, ইউতে ঠোঁটটা গোল করতে হবে, ইউরাউ, লিউরাউ, ইউরাউ যাতে উরাও না হয়, বা উরাও হামজা না হয়, ইউ, যে আমরা ইংলিশ ইউ বলি না, মানে তুমি বা তোমরা, সেই ইউ, হ্যাঁ, ঠোঁটটা গোল হয়ে যাবে পুরো, লিউরাউ, আবার গোল হবে ওয়া ধরার সময়, লিউরাউ, এখানে লিনের আওয়াজটা ধরে রাখবো, লিউরাউ আ, যখন রাও পড়বো তার পরবর্তীতে আবার আ, হামজা আবার আ লাগবে আইনের সাথে, আ মিডিয়াম, এটাও তাওয়াসসুত, আইনটাও তাওয়াসসুত, এখানে আওয়াজটা মিডিয়াম ধরে রাখবো। লিউরাউ আমালাহুম, মাতে একালিফ টান, তবে লাহুমে আর কি হবে না, টান হবে না, তবে লাহুম যখন অক্ফ করব তখন মিমের সুকুনে কি করব, আমরা মিডিয়াম পরিমাণ আওয়াজটা ধরবো, লাহুম তাওয়াসসুত লেটার, এখানে মিম সেকেন্ড, এই যে তাওয়াসসুত, আইন মিডিয়াম তাওয়াসসুত, আবার কি লাম যখন ধরবো তখনও কি এটা তাওয়াসসুত, মানে লাম তাকদীর ধরার সময় প্রথমে সুকুন পড়তে হয়, এজন্য এখানে পরপর তিনটা সুকুনে কি রয়েছে, মানে সুকুন শব্দ পড়তে হয় যেটা তিনটাই তাওয়াসসুত, আওয়াজটা যাতে সেম থাকে, কম বেশি না হয়। আমরা আবারও পড়ি, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم, এই যে হুম অক্ষর সময় যাতে গুণা আমরা ধরে রাখবো, ছেড়ে দেব না। তারপরে فمن
ইয়ামাল, এখানেও সেম হয়েছে, এই যে এখানে ইয়াউমা ইদি পড়েছে, এখানেও একই হয়েছে। তো এখানে সাধারণত নুন সাকিন নাই, তানমিন ছিল, তানমিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে, আর এখানে অরিজিনাল নুন সাকিন এসেছে। তো একই রুলস, একই পড়ার পদ্ধতি, নুন সাকিনের পর ইয়া আসলে সে ঈদগাম, মুখে এবং নাকে দুই দিকে ঈদগাম করে। ফামাই, ফামাই, নাকেও থাকবে মুখেও। ফামাই ইয়ামাল, ইয়া, এটাও আইনও কি মিডিয়াম সাউন্ড, লামও মিডিয়াম সাউন্ড। ইয়ামাল, ইয়ামাল, দুইটাতে সাউন্ড মিডিয়াম ধরে রেখে। মেথ, সাটা আবার হামস, এখানে ফুল আওয়াজ বাতাস। মেথ কলা, কতে এক আলিফ টান, আবার লাতে কি করব আমরা, লাদা দ্রুত পড়বো, লাদা। মিসকালা যার, যাতে কি করব, এটা যাতে জার না হয়, যার, জাল, এবং র ধরার সময় এটা মোটা করে পড়বো, হ্যাঁ, যার, যার, যার। মিসকালা যাররাতিন, মিডিয়াম ওখানে ধরে রাখবো। যার, যাররাতিন, মিসকালা যাররাতিন, তিন, এখানে তানমিন এসেছে, তবে এখানে কোনো আলাদা গুণনা হবে না, তাওয়াসসুতের যে নুন সাকিনের গুণনা তিন, কারণ খ এসেছে, খটা ইজহার। যাররাতিন খায়রাই, যাররাতিন, মিডিয়াম স্পষ্ট গুণনা, যেটা তাওয়াসসুতের গুণনা। খয়, আবার খর পর ইয়া সাকিন, এটা কি হয়েছে, লেন, মিডিয়াম, মানে মিডিয়াম বলতে এখানে ইয়ার যে আওয়াজটা খয়রা, এই আওয়াজটা ধরে রেখে খয়রাই, এখানে আবার তানবিনের পর আবার ইয়া এসেছে, তার মানে এটা আবার কি ইজহার হবে না, এখানে আবার গুণনা, একই গুণনা, ওই সেই ফামাই, এটাও যে গুণনা, এটা খয়রাই একই গুণনা। খয়রাই ইয়ারা, তো এখানে ওয়াকফ করলে হায় কি হবে, আমরা গোলহা পড়বো, এখানে টান হবে না। আমরা আবারও পড়ি। فمن يعمل مثقال ذرة خيرا يره। আচ্ছা, আর সর্বশেষ আমার আয়াতটি হচ্ছে ওয়ামাই, একই, এখানে ফা ইউজ হয়েছে, এখানে ওয়া ইউজ হয়েছে, একই একই, ওয়ামাই ইয়াফাল, ওখানে ফামাই ইয়ামাল, আর এখানে ওয়ামাই ইয়ামাল, মানে দুইটা সেম, তবে এখানে ওয়াটা একটু পার্থক্য। এখানে আবার মিসকলা একই, আবার যাররাতিন একই, মানে এখানে মোটামুটি চারটা শব্দ পরবর্তীতে একই এসেছে, তবে ওয়ার ভিন্নতা। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররাতিন পর্যন্ত আগের আয়াতের সাথে সেম, তবে পরবর্তী শব্দটা একটু চেঞ্জ। আগে খয়ের শব্দ এসেছে মানে ভালো, আর পরবর্তীতে শার, মন্দ, খারাপ আমল। তো যেহেতু এখানে আমরা ইজহার পড়েছিলাম যাররা তিন খয়রা, তবে এখানে ইজহার হবে না, কারণ তিনের পরবর্তীতে শিন লেটার্স, এই কারণে এখানে পড়ার সময় আমরা কি করব, ইকফা, শিনটা হচ্ছে ইকফার লেটার্স, এই জন্য যাররাতিন শাররাই ইয়ারা, আবার শাররাই, এখানেও আবার কি পড়বো, তানবিন পড়ার পরবর্তীতে ইয়া তাইদিদ আসলে কি হয়, ইয়া আসলে কি হয়, এখানে মূলত ওই আপনার ওই আগের যেটা ফামাই এটা করেছিলেন, এখানেও সে ঈদগামের গুণা হবে, শাররাই ইয়ারা, আবার এইভাবে ইয়ারা ওয়াকফ করব। তো এই এই দুইটা আয়াত কিন্তু খুব ইম্পর্টেন্ট। আল্লাহ এখানে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কাল কিয়ামতের মাঠে আমরা যদি জাররা পরিমাণ, অণু পরিমাণ যদি আমরা কোনো ভালো আমল করি, সেটা আমরা দেখতে পারবো, আমাদের সব আমলনামা লেখা হচ্ছে। আবার ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এখানে শাররা মানে আমাদের যত মন্দ আমল রয়েছে, সেটা যত ছোট হোক না কেন, সব আমরা কাল কিয়ামতের মাঠে দেখতে পারবো। এখানে এখানে ফাঁকি বা এখানে কোনো জিনিস হারিয়ে যাওয়া, হ্যাঁ, এর সুযোগ নেই, সব লিখছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তো এই জন্য আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কখনোই যাবে না। আচ্ছা, তো এই হচ্ছে আমরা ওয়াকফ করে প্রত্যেকটা আয়াত পড়লাম। এখন আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা আয়াতে আমরা কন্টিনিউ করে পড়ব, কিভাবে সেটা আমরা শুরু করতে পারি। بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها রাহিমি, রাহিমি, ইদা, এখানে কিন্তু এটা উচ্চারণ হবে, এটা হামজাতুল কতয়া, কতয়া কখনো কি হবে না, আপনার কি বলে এটার উচ্চারণ মানে বাধা হবে না বা বিলুপ্ত হবে না, অল টাইম পড়তে হবে। আচ্ছা,
তো এই জন্য আমরা এখানে কি পড়বো, একসাথে পড়বো। এখানে স্বাভাবিক রহিমি ইদা একসাথে। তার পরবর্তীতে যদি মিলিয়ে পড়ি এটা সহজ আছে, এখানে টান দিয়ে পড়তে হবে আর কি। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। সবগুলোই হা হা হা, সবগুলোতে এক আলিফ টান দিয়ে পরবর্তী আয়াত ধরতে হবে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। এই তো হা পর্যন্ত আমাদের শেষ। এর পরবর্তী আয়াতগুলোতে আর সেটা নাই। بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره। তবে এখানে খেয়াল করতে হবে মিমের পর ফা এসেছে, অনেকে এখানে মানে মানে একটু কনফিউজে পড়ে যায়, মিমের পরে ফা অতিরিক্ত গুণ্য হবে না হবে না, এটা মিমের পরে ফা ইজহার। তবে এখানে কিন্তু এটা আবার একটু মানে ইজহারটা স্বাভাবিক ইজহার না, মিমও যেহেতু টোটাল লেটার্স, ফাও টোটাল লেটার্স, মিম সাকিনের পর ফা এবং ওয়া আসলে এটা একটু বেশি স্পষ্ট করে পড়তে হয়, এবং বেশি স্পষ্ট করে পড়তে গেলে একটু গুণার পরিমাণ বেশি হয়ে যায়, না হলে রিয়াকশন চলে আসে। তবে এটা যাতে ফুল না হয়ে যায় খেয়াল করতে হবে। তো এখানে আমরা পরবর্তী যদি পরের সাথে মিলিয়ে পড়ি, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এখানে আমরা ইয়ারাহ পড়েছিলাম ওয়াকফের সময়, এখানেও পড়লাম ওয়াকফ করতে যে। তো এখানে মিলিয়ে পড়লে এই হাউস জমিটা আমাদের কি করতে হবে, এখানে এক আলিফ টান দিয়ে ইয়ারাহু, এক আলিফ টান দিয়ে তাই হু, তারপরে আবার ওয়ামাই পড়তে হবে। তো এইখানেও যদি আমি পরের শব্দ এইটা মিলিয়ে পড়ি, সাধারণত এখানে সূরা না, তারপরেও যদি আমি বিসমিল্লাহ ধরে অন্য কোনো সূরা ধরি, যেমন ওয়ামান ইয়ামাল مثقال ذرة شرا يره بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب। আচ্ছা, এইভাবে পড়বে। এখানে একটু এই রুলসটা যে আমরা মিলিয়ে ওয়াকফ করলে ইয়ারাহ পড়েছিলাম, তবে কন্টিনিউ পড়লে ইয়ারাহ হবে না, ইয়ারাহু এক আলিফ টান দিয়ে আমরা পড়ে যাব আর কি। তো এই হচ্ছে সূরা জিলজাল আর কি। তো এটা ইনশাল্লাহ আগামীকাল আপনারা এ করে আসার চেষ্টা করবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আয়াতুল কুরসিটা প্রত্যেক সালাতের শেষে আমাদের পড়াটা সুন্নাত, ফরজ সালাতের পর, এবং সূরা বাকারার সেই দুই আয়াত ঘুমানোর পূর্বে পড়াটা সুন্নাত। এই দুইটা জিনিস আমরা স্পষ্ট সুন্দর করে সহিভাবে পড়ার শিখবো ইনশাল্লাহ নেক্সট দুই ক্লাসে, যদি আল্লাহ তৌফিক দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহি। আচ্ছা, তো আমরা শেষ করি ইনশাল্লাহ ক্লাস রেকর্ডেড। আপনাদের ছেলেদের যদি যারা জয়েন আছেন কোনো প্রশ্ন থাকে, আপনারা ছেলেরা প্রশ্ন করতে পারেন।